ব্যাপক আলোড়ন তৈরি হলো সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে ঘিরে। আদিবাসী মহিলাকে গালিগালাজ করার অভিযোগে তাকে গতকাল কলকাতায় গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতারাতি তাকে জেলা সদর বহরমপুরে আনা হয় এবং আজ তাকে আদালতে পেশ করা হয়। মশিউর রহমান অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে দলের নির্দেশ উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ আঁকড়ে ধরাই তার বিপদের কারণ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরোপুরি মিথ্যা, আর এটা পুরোপুরি চক্রান্ত। আমরা যেখানে যেভাবে দলের জন্য কাজকর্ম করেছি, যেখানে যেখানে গেছি, পজিটিভ দিকই আছে। দাদা কি অভিযোগে ইস্তফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার? মানুষের জন্য কাজ করেছি। মানুষ, সাগরদিঘির মানুষ সেটা বলবে। আমি 2 বছর ধরে কাজ করেছি। কোনো মানুষের সঙ্গে কোনো অন্যায়, অবিচার কোথাও ইস্তফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার? ইস্তফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার করা হলো আপনাকে? সেটা বলতে হবে না, আপনাকে তো ইস্তফা। আমরা তো চাইছি যে মশিউর রহমান ভালো মানুষ, আমাদের সব সময় কাছে থাকে, আমরা আপদে বিপদে ওনাকে পাই। হসপিটাল, ডাক্তার যেখানেই মানে কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে সাহায্য করে, দৌড়ে আসে, মানুষকে ভালোবাসে। এই তাকে কখন গ্রেফতার করা হয়? গ্রেপ্তার করা হচ্ছে তো আমি বলতে পারছি না কোথা থেকে করা? কোথা থেকে করেছি এটা শুনেছি, যে মোবাইলে দেখলাম। এমনি ধরেন আমি রিসেন্টে জানি না। তার বিরুদ্ধে আপনারা যে বলছেন যে চক্রান্ত করা হয়েছে, কেন কেন করছে? চক্রান্ত করে ভালো কাজ করছে, মানুষ সহ্য করতে পারছে না। কিছু কিছু মানুষ আছে যে তাদের চাইছে যে না এই কাজটা থেকে দূরে যাক। এবার ধরেন যারা ভালো কাজ সবাই চায় না, ভালো কাজ সব মানুষ চায় না। এবার ও ভালো কাজ করতে চাইছে, ওর বিরোধিতা করছে লোক, যাতে ও পথ থেকে নেমে আসে। কারা করছে? তারা করছে, তার উপরে যারা আছে তারাই করছে। দলের আছে কি এখন বিদ্যুৎ ভিন দলের আছে, কেউ করছে, না হলে এত আসবে কেন? আপনার নাম? আমার নাম মনিরুল শেখ। মশিউর রহমান আমার এলাকার ছেলে। 2 বছর কয়েকদিন হয়েছে তার সভাপতিত্বের পদ। আপাদমস্তক ভালো ছেলে, মানুষের সময়ে অসময়ে বিপদে একেবারে কি হিন্দু কি মুসলমান কি আদিবাসী ভাই কি দলিত, প্রত্যেকের একেবারে অসুবিধা সুবিধা প্রত্যেকটা সময়েই মশিউর রহমান সে তার সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রীতি সম্প্রীতি এই এলাকাতে বজায় রাখার ব্যাপারে তার একটা বিরাট ভূমিকা আছে। একটা অভিযোগ উঠছে উনি ওখানকার যিনি আদিবাসী একটা রয়েছেন কর্মাধ্যক্ষ, তাকে কটূক্তি করেছেন, একটা পঞ্চায়েতের প্রধানকে বাজেট পেশ করতে বাধা দিয়েছেন, এসবগুলো অভিযোগ উঠছে। এগুলো কি সত্যি বলে জানেন? আসলে দেখুন, মশিউর রহমান প্রথম থেকে প্রতিবাদী। যে একটা অ্যালিগেশন দিয়েছে যে অমিত সর্দার, তার স্ত্রী ফুলন সর্দার, তাকে নাকি মশিউর রহমান কিছু বলেছে। তো এই ঘটনাটা কোনো একজন থার্ড পারসন তাদের কানে দিচ্ছে 2 দিন পর। কি জানিস মশিউর রহমান, তোকে এবং মশিউর রহমান তুই জানিস, অমিত সর্দার তুই জানিস বা তুমি জানো, তোমাকে এবং তোমার স্ত্রীকে ফুলন সর্দারকে মশিউর রহমান এই বলে কথা বলেছে। 2 দিন পর হাসি ঠাট্টার মধ্যে অনেকের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়, কিন্তু রং চং দিয়ে যখন অমিত সর্দার, খুব আমি ভালোবাসি ছেলেটাকে, এবং ফুলন্দি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের কাছে যখন গেল 2 দিন পরে, এই 2 দিন পরে তারা প্রেজেন্টই ছিল না, তারা গিয়ে এফআইআর করলো এবং এটা রুজু হয়ে গেল। পদত্যাগ করতে বলেছিল কেন? কারণটা কি? কে পদত্যাগ করতে বলেছিল দাদা? দল থেকে সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া, সে কারণটা কি? দেখুন, দল থেকে কি বলেছে এটা আমরা সরাসরি শুনিনি। তবে আপনি আরেকটা প্রশ্ন রেখেছেন যে প্রধানকে যে হেনস্থার ব্যাপার আপনি বললেন। মণিগ্রাম অঞ্চলে ওন ফান্ডের টাকা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি আছে। ওন ফান্ডের টাকা যেই মাত্র ঢুকেছে, 1 থেকে 2 দিনের মধ্যে মণিগ্রাম অঞ্চলের ওন ফান্ডের টাকা ভ্যানিশ হয়ে গেল। মশিউর রহমান তার মেম্বারদেরকে নিয়ে বসলো এবং বলল যে ওন ফান্ডের টাকাটা প্রধান সাহেবা উনি কোন দিকে খরচ করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে তাকে কিন্তু আজকে এর সম্মুখীন হতে হয়েছে।